সকালে নাস্তা যারা 10 মিনিটে তৈরি করতে চান তারা আমার রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন। আজকের রেসিপি হলো আটা দিয়ে বেলা ছাড়া পরোটা। এই পরোটা খুব ইজিলি বানানো যায় আর সারাদিন খুব সফট থাকে। আটা দিয়ে এরকম একটা নাস্তা শুধুমাত্র 10 মিনিট সময় নিয়ে বানাতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। চলুন তাহলে এখন পরোটাটা বানাতে থাকি। ডিম পরোটা বানানোর জন্য আমি একটা ডিম নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ, গরম মশলার গুঁড়া, হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। জাল করা 1 মগ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দেড় কাপ আটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। এখন একটি হ্যান্ড উইস্ক দিয়ে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর নেড়ে চেড়ে খুব স্মুথ একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এরকম একটা মিশ্রণ হয়ে আসলে মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, জিরার গুঁড়ো 1 টেবিল চামচ করে দিয়ে দিব। মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলে ডিম পরোটার কালারটা খুব সুন্দর আসে। এখন এগুলো হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার পরোটা তৈরি করার জন্য ডোটা রেডি হয়ে গেছে। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। গরম হয়ে আসলে অল্প একটু তেল দিয়ে টিস্যু দিয়ে ব্রাশ করে নিব। এখন আমি একটা একটা করে পরোটা বানিয়ে নিব। অল্প একটু মিশ্রণ দিয়ে চামচের সাহায্যে ভালো করে ছড়িয়ে নিব। মাত্র 30 সেকেন্ড অপেক্ষা করলে উপর দিয়ে সিদ্ধ হয়ে আসবে। অল্প একটু তেল দিয়ে দিব। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে নিব। আপনারা ইচ্ছা করলে তেল দিতেও পারেন, নাও দিতে পারেন। তেল দিলে কালারটা খুব সুন্দর হয়ে আসে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার একটি পরোটা ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে রাখবো। বাকি পরোটাগুলো আপনারা এইভাবে করে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার পরোটা ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা সকাল বিকাল নাস্তার জন্য এটা তৈরি করতে পারেন, বাচ্চাদের টিফিনের জন্যও দিতে পারেন, আর সেই সাথে সারাদিন ধরে সফট থাকবে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।